যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে নিয়মিত সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অনেকের মতে ইউক্রেনকে মাঝখানে রেখে যুক্তরাষ্ট্র মূলত রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে। এই অবস্থানের তীব্র বিরোধিতা জানিয়েছেন দেশটির গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। জিল বলেন, ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রেখে ওয়াশিংটন এমন এক যুদ্ধের আগুনে ঘি ঢেলে যাচ্ছে যাতে কোনোদিনও জয় নিশ্চিত করা সম্ভব নয়। মূলত রাশিয়ার সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যেই এ ছায়াযুদ্ধ চালানো হচ্ছে, চাইলেই তা এড়ানো যায়। এই যুদ্ধের জন্য ন্যাটোর সম্প্রসারণবাদী আচরণকে দায়ী করে জিল বলেন, সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো রাশিয়ার দিকে ন্যাটোকে 1 ইঞ্চি পরিমাণও সম্প্রসারিত করা হবে না এমন প্রতিশ্রুতি দেয়, কিন্তু কয়েক বছরের মধ্যে তারা তা ভঙ্গ করে। ইউক্রেন যুদ্ধের জন্য ওই প্রতিশ্রুতি ভঙ্গকে দায়ী করেন জিল। রাশিয়ার বিরুদ্ধে এই ছায়াযুদ্ধ জেতা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মধ্য দিয়ে এ যুদ্ধ বন্ধ করা প্রয়োজন, অন্যথায় এই যুদ্ধের পরিণাম আরও ভয়াবহ হয়ে উঠবে। এদিকে ইউক্রেন কার্স্ক প্রদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে বলে আইএইএ-কে জানিয়েছে রাশিয়া। কার্স্কে ইউক্রেনীয় সেনারা ঢুকে পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় অবিলম্বে আইএইএ-কে সেখানকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে। কার্স্কের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ইউক্রেনকে চরম মূল্য দিতে হবে বলে সতর্কতা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।